আসো, শুভ সকাল। আজকে আমি আজকে রান্নাঘরে চলে এসেছি। আজকে রান্না করব গাছের আলু। এই দেখো, গাছের আলু একটু জলে ভাপিয়ে নিয়ে ভাজা বসিয়ে দিয়েছি এই জিরা সম্বাদ দিয়ে। হ্যাঁ, আর এখানে মাছের মাথা ভেজে একটু ভেঙে চুড়ে নিচ্ছি। কিছু দেব না, দুটো কাঁচা লঙ্কা ফেলে দিয়েছি। আর এই যে আমার কড়া মশলা, ঘরের কড়া মশলা দিয়ে রান্না করব। দেখো, কবে এনেছিল আলুটা, করি করে আর হচ্ছে না, আজকেই করব। তার আগে আমার মাছের তেল হয়ে গেছে। এই দেখো, মাছের তেল, কাতলা মাছের আলু, বেগুন, পেঁয়াজ আর রসুন সম্বার দিয়ে রান্না করেছি। তাই এটা একটু হতে থাকুক, তোমরা দেখতে থাকো। দেখো, আমার আলুটা ভাজা ভাজা হয়ে এসে, এবার এটার মধ্যে মাছের মাথা আর ওই মশলা, সাদা জিরা, লঙ্কার গুঁড়ো, লঙ্কা আর ধনে বাটা আছে, আর হলুদ, নুন একসঙ্গে দিয়ে দিয়েছি। কি দিয়েছে? সাদা জিরে, ধনে আর লঙ্কা, সাদা জিরে, ধনে, লঙ্কা, হলুদ, নুন একসঙ্গে দিয়ে দিয়েছি। আর দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। দেখো, অনেকদিন হয়েছিল আলুটা এনেছি। আলুটা শুকিয়ে গেলে তো ভালো হয়। কাল করি, মেয়ে খাবে না, এই জন্য আর এতদিন রান্না হয়নি। আজকে মানে ফাঁক পেয়েছি, রান্না করে নিলাম। দেখো, কালকে রাত্রি 3টের সময় উঠে রান্না করেছি। মেয়ে চলে যাবে, মেয়েকে একটু তরকারি দেবো, তার জন্য। আবার কী খেতে বলে, এয়ারপোর্টে যখন চেকিং করেছে তখন বলছে তরকারি। আমি বলেছি, বলবি যে আমি তো গিয়েই অফিসে যাবো, গিয়ে তো রান্না করতে পারবো না, তার জন্যে। বলে ও আচ্ছা। দেখো, এবার একটু ঝোল দিয়ে দেবো, আমি বেশি কষাবো না। এবার ঢাকা দিয়ে দেবো। আমার শ্বশুর খুব খেত এই আলু। এই আলু আমার শ্বশুর খুব খেত। আমি তো কোনোদিন খাইনি। আমি প্রথম যখন বিয়ের পরে আমাকে কাটতে দিয়েছে, হাতার মধ্যে দেখছি যে আঠা আঠা তেল, মানে লোদ লোদ। এই বাবা, কি জিনিস এটা, এখন সেটা বুঝি। নাও, তোমরা দেখতে থাকো আরেকটু। দেখো বন্ধুরা, আমার গাছ আলু নাকি, গাছ আলুর তরকারি হয়ে গেছে, দেখেছো? তা তোমরাও এইভাবে রান্না করো। আমার মা, দিদাদের দেখতাম, ঠাকুমাকেও দেখতাম এরকম আলু, আমার শাশুড়িকেও দেখেছি মাছ দিয়ে, আলু দিয়ে এরকম ভেঙে রান্না করেছে। তা আমার কর্তা আজকে খুব খুশি এরকম তরকারি রান্না করলাম বললে। তা তোমরাও এরকম করে বাড়িতে খেও, সবাইকে খাইও, ভালো লাগবে। আর আমাকে কমেন্টস করবে, লাইক করবে, শেয়ার করবে, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। ঠিক আছে বন্ধুরা, তাহলে রাখছি। নমস্কার। হ্যাঁ।